ওবিসি নিয়ে একটা কেস চলছে, চিন্তা করবেন না, আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওবিসি কেস। তো ওবিসি কেসের বর্তমান আপডেট কি রয়েছে। তো ওবিসির জন্য কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, এক্সামিনেশন রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না। তো বর্তমান আপডেট কি রয়েছে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি গ্রুপ ডি পদে প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে রাজ্য সরকার কি বলেছেন, অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সমস্ত তথ্য আশা করি আপনারা এই ভিডিওতেই পাবেন। তো বন্ধুরা, চ্যানেলে যে নতুন দর্শক হয়ে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো কলকাতা হাইকোর্টের যেটা নির্দেশ ছিল যে নিউজ পত্রিকায় অবশ্যই কিন্তু ঘোষণা করতে হবে এবং নিউজ পত্রিকা অবশ্যই ছাপাতে হবে এবং সবাই যেন জানে যে একটা বেঞ্চমার্ক সার্ভে করা হচ্ছে। তো অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গবাসী যেন সকলেই জানে, তার জন্য কিন্তু দৈনিক পত্রিকায় দেওয়ার কথা বলেছিল হাইকোর্ট, ঠিক আছে। তো সেই মতো কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো রাজ্য সরকার কিন্তু বেঞ্চমার্ক সার্ভের কিন্তু কাজ শুরু করে দিয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। এত দ্বারা সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আগামী 16/5/25 তারিখে বেলা 12টার সময় আদিবাসী ভবন এখানে দেওয়া রয়েছে, বাজারহাট নিউটন, কলকাতা 700160 একটি জনশুনানির আয়োজন করা হয়েছে। এই জনশুনানিতে সরকার মুসলিম, মিস্ত্রি মুসলিম, ঘরামি মুসলিম, মুসলিম সাপুই, তারপর এখানে রয়েছে আকুঞ্জি, আখন মুসলিম, তারপর পাইকি রয়েছে মুসলিম, তারপর সম্প্রদায়গুলো অন্যান্য অনগ্রসর শ্রেণীতে অন্তর্ভুক্তকরণের আবেদন পর্যালোচনা করা হবে। ওই সকল সম্প্রদায়ের প্রতিনিধিগণ এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিগণকে এই জনশুনানিতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এখানে সদস্য সচিব রয়েছে আদেশ অনুসার, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা কাজ কিন্তু শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তো এই বিষয়ে রাজ্য সরকার কি বলেছেন, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের রয়েছে অষ্টম শ্রেণী পাস করা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে ক্যাটাগরি রয়েছে আনরিজার্ভ রয়েছে, 20 থেকে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে 1 এপ্রিল 2025 আপনাদের বয়স ধরা হবে। এখানে অবশ্যই আপনাদের রিল্যাক্সন রয়েছে, বয়সের 4 বছর রয়েছে। 11,250 টাকা পার মান্থ আপনাদের ডিমোশন আপনাদের দেওয়া হবে। এখানে দেওয়া রয়েছে সমস্ত তথ্য রয়েছে এখানে। তো বেনিফিটস অবশ্যই আপনারা পাবেন, পিএফ রয়েছে আপনাদের এখানে, সমস্ত আপনাদের যেটা বেনিফিটস রয়েছে সমস্ত বেনিফিটস অবশ্যই আপনারা পাবেন। কি কাজ আপনাদের করতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেন চলে আসছে নেক্সট ডে সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউ আপনাদের রয়েছে, পার্সোনাল ইন্টারভিউ। তো অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে অফলাইনে। তো একটা অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে, সেটা আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। ভালোভাবে ফিল আপ করার পর অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে এখানে দেওয়া রয়েছে, টু দ্য সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুকুর, কলকাতা 700103 এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। তো অবশ্যই আপনাদের সেলফ অ্যাটাস্টেড অল কপিস আপনাদের সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে অবশ্যই আপনাদের অ্যাটাচ করতে হবে। এখানে 26শে মে লাস্ট ডেট রয়েছে, তার আগে আপনাদের পাঠাতে হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে, আশা করি আপনারা পারবেন। সেম টু সেম বায়োডাটার মতো রয়েছে। অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারেন, পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ডিক্লারেশনে এখানে ডেট বসান, প্লেস বসাবেন, নিজের সিগনেচার এখানে ভালোভাবে করে নেবেন, ঠিক আছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো তারপর এখানে সেলফ অ্যাটাস্টেড এখানে পাসপোর্টের ফটোগ্রাফ অবশ্যই আপনাদের পেশ করতে হবে, ফুল সিগনেচার এখানে করতে হবে। তো অফিসিয়াল নোটিফিকেশন সমস্ত তথ্য রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো আপনাদের চৌকিদার পোস্ট রয়েছে, গ্রুপ ডি পোস্ট রয়েছে, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে মিনিমাম অষ্টম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন, চৌকিদার পোস্ট রয়েছে। তো কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হলেও তো অবশ্যই বন্ধুরা পরবর্তী সময়ে রিনিউয়াল করা হবে, এটা কিন্তু এখানে ক্লিয়ার বলা হয়েছে। তো বর্তমানে আশা করি আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার রিকোয়েস্ট করেছিলেন সুপ্রিম কোর্টে যে একটা বেঞ্চমার্ক সার্ভে করা হবে, তার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। তো অবশ্যই কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেছেন সুপ্রিম কোর্ট। তো তারপর থেকে কিন্তু রাজ্য সরকার বেঞ্চমার্ক সার্ভে করছেন। তো কিন্তু একটা মামলা করা হয়েছিল কোর্টে। তো সেই মামলা কিন্তু গত 6 তারিখে বলেছেন হাইকোর্টের বিচারপতি যে কোনো সমস্যা না, আপনারা বেঞ্চমার্ক সার্ভে করতে পারেন, কিন্তু একটা অফিসিয়ালি অবশ্যই নোটিফিকেশন দিয়ে জানাতে হবে সবাইকে যে বেঞ্চমার্ক সার্ভে করা হচ্ছে একটা। তো তার জন্য কিন্তু অফিসিয়াল কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে দৈনিক পত্রিকায়। এবং পিআরবির বিরুদ্ধে কেস এবং পিএসসির বিরুদ্ধে কেস এবং সিএসের বিরুদ্ধে কেস। তো গত 6 তারিখে কিন্তু কোর্টে মামলাটি ওঠার কথা, যদিও মামলাটি উঠেছিল কিন্তু এই বিষয়ে কোনো রকম হিয়ারিং হয়নি। এখন বর্তমানে 19/25 তারিখে মামলাটির শুনানি রয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু আজকে রিক্রুটমেন্ট প্রসেস স্টপ, রিক্রুটমেন্ট রেজাল্ট এক্সামিনেশন বর্তমানে স্টপ হয়ে রয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়।
ওবিসি নিয়ে একটা কেস চলছে, চিন্তা করবেন না, আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি, আমরা ঠিক করে দেব, কারো চিন্তা করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত বলি, কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না। আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ের জোরে করে, ওরা করে, ওদের করতে দিন। কিন্তু বাংলায় মনে রাখবেন, আমি যতক্ষণ আপনাদের সাথে আছি, আপনাদের গায়ে আমি না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, না কৃষক, না শ্রমিক, না ভাই, না বোন, কারো গায়ে কোনো রকম স্পর্শ করতে দেব না।